প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। আজকে করে দেখাবো শাক ভাজির রেসিপি। আর আজকে আমি শাকটা ভাজি করব একদম সহজভাবে। আর আমি কিন্তু শাক ভাজি করব, শাকের কালারটা কিন্তু একদম সবুজ কালার থাকবে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক শাক ভাজির রেসিপিটা। আর আমি এখানে শাক ভাজি করার জন্য আজকে দুই রকমের এখানে শাক নিয়েছি, কাটোয়া শাক এবং পালং শাক। দুইটা শাক মিক্স করে আজকে শাক ভাজিটা করব। আপনারা চাইলে যে কোনো শাক দিয়ে এই ভাজিটা করে নিতে পারবেন। আর আমি শাক ভাজি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে শাকগুলো আগে থেকে আমি পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়ে পানি ঝরে একটা হাঁড়িতে রেখে দিয়েছি। আর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে এখন এটা আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। আর আমি এখানে শাকভাজি করার জন্য রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ ফালি নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি। আর সঙ্গে ছিল এখানে চিলি ফ্লেক্স। আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের বাসায় চিলি ফ্লেক্স থাকলে সেটাও ইউজ করতে পারেন। আর এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে আস্ত জিরে দিয়ে দিয়েছি। তো জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন কুচি দিয়েছি। এখন আমি রসুন কুচিটা বাদামি কালার করে ভেজে নিব। তো আজকে কিন্তু আপনারা শাক ভাজির রেসিপিটা A to Z দেখবেন, তাহলে কিন্তু আপনাদের শাক ভাজিটাও একদম পারফেক্ট হবে। তো দেখুন রসুন কুচিটা একদম বাদামি কালার হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে ভেজে নিব। তো এ পর্যায়ে এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দিয়ে এখন আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে ভেজে নিব। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। তো আমি কিন্তু এক সাইডে এই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছিলাম, আর অপর সাইডে কিন্তু আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো আমি ঢাকনা উঠিয়ে একটু চেক করলাম। তো দেখি আমাদের শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই শাকটা একটা ছাঁকনিতে রেখে দিব পানি ঝরার জন্য। তো দেখুন আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, তারপরেও শাক থেকে কত পানি বের হয়েছে। তো দেখুন কথা বলতে বলতে আমাদের কিন্তু পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমার এখানে শাকগুলো দিয়ে দিব। আমি কিন্তু পানি ঝরিয়ে নিয়ে তারপরে এখানে শাকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজ কুচির সঙ্গে এই শাকটা ভালো করে মিক্স করে নিব। তো আমি প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ, আর এখন আমি একটু লবণ দিয়ে দিব। আর এ পর্যায়ে এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব পরিমাণ মতো। চিলি ফ্লেক্সটা দিলে শাকের টেস্টটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায় এবং খেতে অনেক মজা লাগে। তো আপনারাও ট্রাই করবেন, যখন শাক ভাজি করবেন অবশ্যই চিলি ফ্লেক্সটা দেওয়ার ট্রাই করবেন। আর বাসায় যদি কেনা চিলি ফ্লেক্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার মতো শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করে এখানে দিতে পারেন। তো এখন কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম হিটেই থাকবে, আর আমি এটা এখন ভেজে নিব। তো দেখুন আমাদের কিন্তু শাকটা কিন্তু যখন অল্প পরিমাণ ভাজা হয়ে যাবে তখন আমি এর মতো ধনিয়া কুচি দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিলে আসলে যেটা হয় ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়। শাকের একটা ফ্লেভার আছে এবং ধনিয়া পাতার একটা ফ্লেভার আছে, দুই ফ্লেভার একসঙ্গে মিক্স হয়ে এই শাক ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এইরকম করে আমি এখন 2 মিনিটের মতো এটা ভেজে নিব। তো শাক যখন আমরা ভাজি করব তখন কিন্তু এটা বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না। আর এই শাক ভাজি কিন্তু এই সবুজ কালার দেখতেও সুন্দর লাগে এবং শাক ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন আমি কিন্তু শাক ভাজিটা পরিবেশন করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে তাই না? এটা খেতে যে এত মজা ছিল। আর এইরকম যদি শাক ভাজি থাকে তাহলে কিন্তু অন্য কোনো খাবারই খেতে ইচ্ছা করে না, মনে হয় ভাত দিয়ে শুধু এই শাক ভাজিটাই আমি খেয়ে নিই। তো আমার বাসায় যখন এই শাক ভাজিটা করা হয় আমি তখন কিন্তু আর কোনোই
তরকারি নেই না সাথে, এই শাক ভাজি দিয়ে আমি ভাতটা খেয়ে নিই। আর এই শাক ভাজিটা খেতে যে এত মজা ছিল, তো আপনারাও আমার মতো করে বাসায় ট্রাই করতে পারেন এই শাক ভাজিটা। এই শাকভাজি খেতে অনেক মজা ছিল। তো আজকে আমার এই শাকভাজির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অনুরোধ করে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আজকে কিন্তু একদম সহজভাবে আপনাদের শাকভাজি করে দেখাইছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।